আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে যা রান্না করবো তোমরা তো দেখতেই পাচ্ছ, হাতে কাটা সেমাই। আর এটা রান্না করতে আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ো এনেছিলাম, ওটা দিয়ে হাতে সেমাই কেটে রেখেছি। আর যে খেজুরের গুড়, এই গুড়টা খুবই ভালো। নারকেল, দারচিনি, গরম মশলা, সাদা ফল, দুধ। এই তো চুলায় দুধ বসিয়ে দিলাম। ভালোভাবে বলক আসলে এর মধ্যে সেমাই, হাতে বানানো সেমাই দিয়ে দিব। শীতকালের সব পিঠাই খেতে অনেক ভালো লাগে, কিন্তু হাতে কাটা সেমাই অনেক স্পেশাল, কারণ এটা অন্যরকম স্বাদ। এই তো আমি এখন এর মধ্যে গরম মশলা, সাদা ফল, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে বলক উঠাবো। তোমরা দেখতেই পাচ্ছ, আগে আমি হাতে সেমাই তৈরি করতে পারতাম না, ভাবতাম অনেক কঠিন, কিন্তু এটা আসলে অনেক মজার, অনেক সহজ, এখন অনেক ভালো লাগে। আর এটা খেতেও দারুণ। এই সময় রান্না করতে আমি তো খেজুরের গুড়, খাঁটি খেজুরের গুড় ব্যবহার করছি। ভালোভাবে নেড়ে এর মধ্যে হাতে বানানো সেমাই দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটা রান্না করছি। এই তো আমার ভালোভাবে দুধ জাল দেওয়া হয়ে গেছে প্রায়। হাতে বানানো সেমাই এর মধ্যে একটু একটু করে দিয়ে ভালোভাবে নাড়ছি। এটা ভালোভাবে নেড়ে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড় আমি আগেই চুলায় একটু পানি মিক্সড করে গুলিয়ে নিয়েছিলাম। এর মধ্যে নারকেল দিয়ে দিয়েছি। নারকেল না দিলে আসলে রান্না মনে হয় অসম্পূর্ণ, নারকেল দিলে টেস্ট বেশি ভালো হয়। এই তো আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছ। এখন পরিবেশনের পালা। কত সুন্দর ইয়াম্মি হয়েছে। তোমরা সবাই এভাবে বাসায় হাতে বানানো সেমাই রান্না করতে পারো, আর এই সেমাই খেতেও দারুণ মজা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।